আসসালামু আলাইকুম। কুয়েতে প্রবাসীদের জন্য বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি কুয়েত প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। নিউজটি শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা। সেই লক্ষ্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের আয়োজনে বৃহস্পতিবার 2 অক্টোবর রাতে সালমিয়ার ওল্ড সুক এলাকার মিক্স ইয়াকি জাপানিজ রেস্টুরেন্টে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কুয়েত বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিকরা অংশ নেন। সবাই কুয়েতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী এবং বাংলাদেশ সমন্বিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে বাংলাদেশি হাসপাতাল স্থাপন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মোকাই আলী, সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক ও সহসভাপতি আকবর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের দিকে নির্দেশনা তুলে ধরা হয়। সভায় বক্তারা কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, বিনিয়োগের সম্ভাবনা, আইনি সহায়তা ও পরিচালনা কাঠামো সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাসপাতালটি শুধু স্বাস্থ্যসেবায় নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও সফলতা বয়ে আনতে পারবে। সবাই জানানো হয়, হাসপাতাল প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য 10,000 কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় 40 লাখ টাকার সমান। শেয়ার কিনতে আগ্রহী প্রবাসীদের এখন যোগাযোগ করার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা বলেন, দেরিতে হলেও কুয়েতে বাংলাদেশের নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা মহৎ উদ্যোগ। এতে প্রবাসী বাংলাদেশিরা স্বল্প খরচে মাতৃভাষায় চিকিৎসা সেবা নিতে পারবেন, ডাক্তার নার্সদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি হাসপাতালটি বাণিজ্যিকভাবেও সফল হবে বলে প্রত্যাশা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজনেস কাউন্সিলের সিনিয়র সভাপতি আজিজুর রহমান, প্রকৌশলী এমআই আলম, কুয়েত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মিজান, কুয়েত এয়ারওয়েজে কর্মরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তোফায়েল হোসেন ফারুক, আলতেবা টেলিকম কোম্পানির ওয়্যারলেস সিভিল ডিভিশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, আরও অনেক প্রমুখ। গত 17 সেপ্টেম্বর বৃহৎ নোয়াখালী ভিত্তিক সামাজিক সংগঠন সংযোগ নোফেলের কেন্দ্রীয় উপদেষ্টা ও সবরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ABM হারুনের সম্বোধনা সভায় প্রথমবারের মতো প্রবাসীদের জন্য হাসপাতালের প্রসঙ্গ উঠে আসে। সভায় ডাক্তার ABM হারুন হাসপাতাল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করে বলেন, কুয়েত প্রবাসীদের সহযোগিতা পেলে কুয়েতে একটা হাসপাতাল প্রতিষ্ঠা সম্ভব। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।